নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। অন্যান্য বারের মতো এবারও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিবসটি উদযাপন করেছে। এবারের আয়োজনে বিশেষভাবে স্মরণ করা হয় সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। এর আগে শহরের একাডেমি অফ ফাইন আর্টসে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আয়োজনে সামিল হন। ২১-এর প্রথম প্রহরে ভাষা নিয়ে কাজ করা গুণীদের সংবর্ধনা দিয়ে দিবসের সূচনা করেন বিশিষ্টজনরা। পথে পথে ফুটে ওঠে বর্ণমালা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও পালিত হয় দিবসটি। সেখানে অংশ নেন বাংলাদেশি ছাত্রছাত্রীরা। বাংলা তো বাংলায়, বরং বাংলা আরো বিস্তৃত। উড়িষ্যার কতখানি বাংলা বলে, মণিপুরের কতখানি বাংলা বলে, ত্রিপুরার কতখানি বাংলা বলে। বাংলা ছড়িয়ে আছে, সারা পৃথিবীতে বাঙালি ছড়িয়ে আছে। ১৯৫২ সালে যে শহীদরা জীবন দিয়েছিল, তারা তো বিভিন্ন রকম প্রতিকূলতা ভেঙেই সেই লড়াইটা দিয়েছিল বাংলা ভাষার, বাঙালির সম্মান রক্ষার্থে। বাংলাদেশে ৭১-এর আন্দোলন, তারা ৫২ সাল থেকে লড়াই করেছেন এবং সব মিলিয়ে মাতৃভাষার জন্য এবং বাংলা ভাষার জন্য তাদের আত্মবলিদানকে আমরা স্মরণ করি। আমরা বাংলাদেশ থেকেই শিখেছি মাতৃভাষা, আমরা আসাম থেকে শিখেছি যে মাতৃভাষার জন্য কিভাবে প্রাণ দিতে হয়। বাংলাদেশে ৮ জন মানুষ প্রাণ দিয়েছেন, পরে আরো লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন রক্ষা করতে গিয়ে। তবে এবার কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে ২১-এর প্রভাত ফেরির আয়োজন করেনি কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। যদিও দিবসটি দূতাবাসের অভ্যন্তরে রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপিত হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।